বেড়েছে গ্যাসের দাম। এর পরপরই গণপরিবহনের ভাড়া নিয়ে শুরু হয় আলোচনা। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রায় 2 সপ্তাহ পর গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণে অংশীজনদের নিয়ে সচিবালয়ে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সিদ্ধান্ত হয় সর্বনিম্ন ভাড়া বাসের জন্য 7 টাকা এবং মিনি বাসের জন্য 5 টাকা। কার্যকর 1 অক্টোবর থেকে। যেটা বর্তমানে আছে সর্বনিম্ন এটাকে রেখে দিয়েছে। বাস হলো 7 টাকা, মিনি বাস হলো 5 টাকা, এটাই আমাদের সিদ্ধান্ত। আর সিএনজি অটোরিকশার জমার পরিমাণ 600 থেকে বেড়ে দাঁড়িয়েছে 900 টাকায়। প্রথম 2 কিলোমিটারের ভাড়া 40 টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার 12 টাকা করে। কার্যকর হবে 1 নভেম্বর থেকে। এরই মধ্যে লাগাতে হবে মিটার। দৈনিক জমার হার 600 টাকা থেকে 900 টাকা। প্রথম 2 কিলোমিটারের ভাড়া 40 টাকা। 1 নভেম্বর থেকে কার্যকর হবে। আর দূরপাল্লার আন্তজেলা বাসের ভাড়া বাড়ানো যাবে না, স্পষ্ট করেন মন্ত্রী। মিটারের চলাচল নিশ্চিত করার নিমিত্ত আমরা 11 সদস্যের একটা কমিটি করে দিলাম। এ বিষয়টি স্ট্রিক্টলি তারা মনিটর করবে। দূরপাল্লার ভাড়া বাড়বে না এবং কোনো অবস্থাতে এটা বাড়ার কোনো কারণ নেই। তবে পরিবহন ভাড়া বৃদ্ধিতে যাত্রীরা বলছেন আয়ের সঙ্গে ব্যয়ের ফারাক বাড়ছে। যেভাবে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ সেরকম করতে হবে। ভাড়া বাড়াচ্ছে, এটা আঙ্গত লস। ভাড়া বেশি এলো যদি সকালটা দিতে তাদের সত্যি এর ভাড়া দাম বেশি। চালকদের ভাষ্য, বাড়তি ভাড়ার কারণে শুধু জ্বালানির মূল্য বৃদ্ধি নয়, আরও অনেক কারণ জড়িত। হাফ বেলা জমা দিতে হচ্ছে 600 টাকা। মিটারে যাইতে তো আমাদের কোনো লস ছাড়া কোনো লাভ হবে না। মনিটরিং জোরদার না করলে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন সহজ হবে না বলেই মনে করেন অটোরিকশা মালিক সমিতির এই নেতা। মিটার বিহীন গাড়ি এবং মিটারের গাড়ি যদি পাশাপাশি চলে তাহলে কি আমরা মিটার বাস্তবায়ন করতে পারবো? আমরা 100% চেষ্টা করব। তবে আমরা তো আইন প্রয়োগকারী সংস্থা না। কোনো চালক 900 টাকার অতিরিক্ত ভাড়ায় গাড়ি চালাবে না। যদি চালক 900 টাকার অতিরিক্ত ভাড়ায় গাড়ি না চালায় তাহলে মালিক কি করে 900 টাকার অতিরিক্ত জমা নিবে? মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।